ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃত যুবকের নাম রহিম উদ্দিন, বয়স 25 বছর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খেমচরণগঞ্জ গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, রহিম উদ্দিন দীর্ঘদিন ধরে দিল্লিতে একটি জুতার ফ্যাক্টরিতে কাজ করতেন। বাড়ি ফেরার পথে মালদার হরিশ্চন্দ্রপুর রেল স্টেশন এলাকায় ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে রেল পুলিশ ফোন মারফত তার পরিবারকে এই খবর জানায়। ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পরিবারের লোকজন হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জানা গেছে, রহিম উদ্দিন দিল্লি থেকে একাই বাড়ি ফিরছিলেন। ঠিক কী পরিস্থিতিতে তার মৃত্যু হলো তা এখনও পরিষ্কার নয়। এই রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় নানা জল্পনা শুরু হয়েছে। ছেলেটা বাইরে গেছিল, বাইরে থেকে ফোন করছে, আসার জন্য বাড়ি আসছিল। শুনলাম আমরা সকালে 8টার সময় যে উনি ট্রেনে নাকি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এটা আমি শুনছি। কি নাম ছেলেটার? ছেলেটার নাম রহিম উদ্দিন। মানে ওর বাড়ি কোথায়? বাড়ি খেমচরণগঞ্জ। বাবা নজরুল মোহাম্মদ। আসছিল কোথা থেকে? দিল্লি থেকে আসছিল। মানে কেন গিয়েছিল দিল্লি? দিল্লি প্রায় 6 মাস হলো যাওয়ার। মানে কাজের জন্য গিয়েছিল? কাজের জন্য গেছিল। কীভাবে বুঝতে পারলেন আপনারা যে ও মারা গেছে? হ্যাঁ, ওখান থেকে এবার ফোন আসছে যে অমুক গ্রামের ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তারপরে আমরা জানতে পারলাম। আপনার নাম কি? আমার নাম মহিরুদ্দিন। বাড়ি কোথায় আপনার? খেমচরণগঞ্জ। আমরা পিছনে বেশি বাইরে কাজ করতো। বাড়ি আসার সময় আজকে সকালে আমরা খবর পাই মোটামুটি 9টা নাগাদ উনি দুর্ঘটনায় মারা গেছেন। মানে যিনি মারা গেছেন ওনার নাম কি? ওনার হচ্ছে রহিম উদ্দিন। রহিম উদ্দিন। বাড়ি কোথায় ওনার? বাড়ি খেমচরণগঞ্জ। আর কেন গিয়েছিল দিল্লি? কাজ করতে ওখানে থাকতো। আজকে কি বাড়ি আসছিলেন না? হ্যাঁ, বাড়ি আসছে। এখন সঠিক জানি না কীভাবে ওর অ্যাক্সিডেন্টটা হলো। বাড়ি শুনেছি যে ওরা ট্রেনে পড়ে গিয়ে কাটা গেছে। হ্যাঁ, বলছিলাম মানে আপনারা কীভাবে শুনলেন যে ও? এটা আমরা ওখান থেকে মালদা থেকে ফোন করছিলাম। একদম আমাদের এদিকে পুলিশ ইন্সপেক্টর ছিল, উনি খবর সূত্রে পেয়েছেন। উনি আবার বলছে উত্তর দিনাজপুর চোপড়া, সেই সূত্রে আমাদেরকে ফোন করছে। মানে রহিম উদ্দিনের ডকুমেন্ট দেখেই ওরা চিনতে পেরেছে? মনে হচ্ছে ওরা তো নিশ্চয়ই রেল যখন থেকে থাকবেই, তো ডকুমেন্ট থাকবেই। সেই ডকুমেন্টে যেহেতু দেখছে চোপড়া, ওনার বাড়ি যদি চোপড়ায় আন্ডারে, সেহেতু সেভাবে আমাদের যোগাযোগ করছে, আমাদের ফোনে কথা বলছে। এখন কি গোটা গ্রাম শোকে রয়েছে? এখন তো বুঝতে পারছি এরকম একটা মর্মান্তিক ঘটনা। একটা ইয়ং তরজাদা 25 বছরের বয়সের ছেলে হঠাৎ চলে গেলেন এই পৃথিবী ছাড়ে। এটা তো স্বাভাবিক, এটা হবেই। মানে পুরো শুধু গ্রামটা না, এলাকায় আমাদের গ্রামের শোকের ছায়া হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, NB24X7। দিন দুনিয়ার খাস খবর। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।